আমি ঢাকাতে চাকরি করি। তো বসকে বললাম, বস আমি তো অনেকদিন ছুটি পাই না, তো আমাকে একটু ছুটি দেন, আমি বাসায় থেকে ঘুরে আসি। তো বস বলল, ওকে তোমাকে ছুটি দেওয়া হলো 5 দিনকার ছুটি দেওয়া হলো, বেশি ছুটি পাবা না। আমি বললাম ওকে 5 দিন হলেই হবে। এই বলে বাসায় গেলাম। বাসায় যা কাপড় চোপড় সাজায় ব্যাগে ভরে বাসে চললাম। বাসে চড়ে প্রায় 6 ঘন্টা জার্নি করার পরে আমাদের বাজারে নামলাম। বাজারে আমার বাসা। বাজারে নামতেই সুভাষের সাথে দেখা। সুভাষ বলল, কে রে দোস্ত? আমার বাল্যকালের বন্ধু। তাই সুভাষ বলল, বন্ধু তুই এতদিন পরে আসলি, তে আমরা তো কদমতলিতে আড্ডা দিই, তুই বাসায় থেকে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আয়। তাই আমি বললাম ওকে, তুই তাহলে থাক, আমি বাসায় যায় ফ্রেশ হয়ে তারপরে আসছি। এই বলে বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে নাস্তা মাস্তা খেয়ে আমি বাজারে আসলাম। বাজারে এসে দেখি কেউ নেই। তো ভাবলাম ওরা মনে হয় চলে গেছে। তারপর আমি 2টা সিগারেট কিনলাম। 2টা সিগারেট কিনে কদমতলির দিকে হাঁটা দিলাম। যাচ্ছি, যাইতে যাইতে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ঝিঝি পোকার ডাক, নিঝুম রাস্তা, গাও ঝমঝম করছে, ভয়ও লাগছে। হঠাৎ করে ঝিঝি পোকা ডাকছে, কালো কাক বেসুরা গান গাচ্ছে, শুনে আমার গাও শিংড়ে উঠছে। তারপরে আর কি করার, যাচ্ছি। যাইতে যাইতে আমার গন্তব্য স্থানে গেলাম। যাই দেখি আড্ডা ধরো, এখানে কেউ নাই, শুধু ফাঁকা পড়ে আছে। আমি ভাবলাম ওরা কি আসলো না, নাকি আমার সাথে মজা করলো। এতখানি রাস্তা আমি আসলাম, এখানে আড্ডা দেওয়ার মতন কেউ নাই। তাই শ্মশান ঘাটে আমি বইছি। নদীর ধারে শ্মশান ঘাটটা। বন্ধুরা, বলতে আমার গাও শিংড়ে উঠছে, এটা একদম সত্যি ঘটনা। তারপরে নদীর ঘাটে বসে আমি সিগারেট খাচ্ছি আর নদীর ঢেউ দেখতেছি। জ্যোৎস্না রাত, আষাঢ় মাস, আষাঢ়ি জ্যোৎস্না, হালকা হালকা মেঘগুলো সুন্দর খেলা করছে জ্যোৎস্না মাখা রাতে। হাত বিশেক ফাঁকে তাকাতেই দেখি একটা সুন্দরী মহিলা বলতে সুন্দরী মিয়া, লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে কাঁদছে। বন্ধুরা, আমি কান্নার আওয়াজ শুনেই আমার গাও শিহরণে কেঁপে উঠল। যেটা আবার কে এত রাতে এত সুন্দর করে কাঁদছে, মায়া ভরা মুখ আমাকে আকর্ষণই করছে। কিন্তু আমি কিছুতেই আকর্ষণীয় হচ্ছি না, কারণ নিঝুম জায়গা, এখানে তো এমনি আসতে ভয় করে। তারপর আমি এসি একা একা। আমি মনে মনে বলতেছি যে তুই আমার সাথে যতই লিকটি করিস আমি আর আগাচ্ছি না, আমি এখান থেকে চলে যাবই, তুই আমার সাথে যতই লিকটি করিস। তারপরে জঙ্গল দিয়ে একটা রাস্তা আছে, কিসের জঙ্গল, ভাঙচুর করে চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই আম্মুকে সব খুলে বললাম। তারপরে আম্মু বলল, সুভাষ তো 3 দিন হলে বাসায় নাই, সুভাষ গেছে ঢাকা। আজ থেকে 100 বছর আগে একটা লায়ে করে এক লোক বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আর লাউটা ডুবে গিয়ে সবাই উদ্ধার হতে পারলেও মেয়েটা আর উদ্ধার হতে পারে নাই। সেই থেকেই মেয়েটা জ্বালায়, আর মাঝে সাঝেই কিছু লোকের সাথে দেখা হয়। তাই ঘাবড়ানোর কিছু নাই, তুই আর এখানে যাস না। তাই বললো, তারপরে আমি আর গেলাম না এখানে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।